রাহুল এখানেই দাঁড়িয়ে যাও। চলো তোমাকে একবারে অফিসে ছেড়ে দিয়ে আসি। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি চলে যাও। চলো সন্ধ্যাবেলায় দেখা করছে। এই শোনো না, লাভ ইউ। লাভ ইউ টু। সাবধানে বাড়ি যেও। টাটা। আরে এটা তো অনন্যার ফোন, যাই আমি গিয়ে দিয়ে আসি। Okay, sir. Okay, sir. Okay, thank you. Thank you. Okay, I just call you sometime later. Okay, sir. Thank you. হ্যালো কিরণ, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওফ, তুমি তো অনেক দেরি করে দিলে। এটা কি তোমার আসার টাইম হলো? আমি তোমার জন্য এখানে কখন থেকে ওয়েট করছি। সরি কিরণ, রাস্তায় জ্যাম থাকার কারণে লেট হয়ে গেল। আরে ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নয়। যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেখানে একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। সো ওকে। লাভ ইউ কিরণ। লাভ ইউ টু। জানো কিরণ, আমাদের সম্পর্কের কথাটা না বাবাকে বলেছিলাম, আর বাবা না আমাদের সম্পর্কতে রাজি আছে। ও আচ্ছা, রিয়েলি? হ্যাঁ, আমি রিয়েলি বলছি। আচ্ছা, যাই হোক, তোমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার কি খবর বলো তো? তার সঙ্গে কি তোমার আর কোনো কথাবার্তা হয়, বা সে কি তোমাকে ডিস্টার্ব করে? আরে না না, ওকে তো আমি কবেই ছেড়ে দিয়েছি। ওর মধ্যে কি আছে? না আছে স্মার্টনেস, না আছে টাকা পয়সা। ওর সাথে আর কথা টাথা হয় না। তবে যাই বলো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইটস ওকে। চলো তাহলে, অনেক তো টাইম হয়ে গেল, তাহলে যাওয়া যাক। চলো, লেটস গো। অনন্যা দাঁড়াও। এই নাও তোমার ফোন। এটা কে, অনন্যা? আর তোমার মোবাইল, এর কাছে কি ব্যাপার? এটা এটা আসলে আমি র্যাপিডোওয়ালা, ম্যাডাম আমার গাড়িটা ভাড়া করেছিলেন, আসার সময় মোবাইলটা আমার গাড়িতে ফেলে রেখে এসেছিল, তাই আমি মোবাইলটা দিতে আসলাম। দেখেছো, আজকালকার যুগেও এরকম ভালো মানুষ পৃথিবীতে আছে। তুমি তোমার মোবাইলটা গাড়িতে ফেলে রেখে এসেছিলে, তোমার মোবাইলটা তোমাকে পৌঁছে দিল। থ্যাংক ইউ ভাই, সঠিক সময় মোবাইলটাকে পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে। ঠিক আছে, চলো, আমাদের তো টাইম হয়ে গেছে, যাওয়া যাক। প্লিজ তুমি চলো, আমি 5 মিনিটের জন্য আসছি। রাহুল রাহুল, প্লিজ শোনো একটু, ভুল বুঝো না আমায়। ভুল? ভুল তোমাকে আমি আর কি বুঝি, যা দেখার আমি তো আমার নিজের চোখে দেখে নিলাম। দেখো রাহুল, আমি তো ওকে ভালোবাসি না, আমি তো তোমাকেই ভালোবাসি। চুপ করো। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে না, তাহলে তুমি অন্য ছেলের সাথে কোনো কিছুর লোভে সম্পর্কে জড়াবে না। ও হচ্ছে আমার অফিসের বসের ছেলে, আর ওর সঙ্গে আমি এই জন্যই মেলামেশা করছি যাতে আমার প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো, তুমি তো সেরকম একটা কোনো কাজ করো না, আর এটা করছি কারণ যাতে আমাদের দুজনেরই ভালো হয়। আর ও আমাকে খুব লাইক করে, আর আমার প্রমোশনটা হয়ে যাওয়ার পর না আমি আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না, আমি আর তুমি বিয়ে করে নেবে। দেখো, তুমি যে আমার বিশ্বাসটা ভেঙেছো, এই বিশ্বাসটা তোমার প্রতি আমি আর আনতে পারবো না। তুমি যাও এখান থেকে, তোমার মতো লোভী মেয়েকে আমার লাইফে দরকার নেই।